হ্যালো, কেমন আছো বন্ধুরা? যেহেতু এপ্রিল মাস পড়ে গেছে, তাই তোমরা যারা সদ্য ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারে উঠলে তাদের জন্য সুন্দর একটি ইংলিশের ব্যাচ নিয়ে চলে এসেছি স্টাডি জমজমাটিতে। তোমাদের অনেকেরই হয়তো আমার কিংবা স্টাডি জমজমাটির সাথে পরিচয় নেই। একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। আমি রঞ্জন দা, তোমাদের ইংলিশ ব্যাচের ইনস্ট্রাক্টর। দীর্ঘ কয়েক বছর ধরে আমি কলেজ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি, বেশিরভাগটাই অফলাইনে। তবে এই প্রথমবার সম্পূর্ণ অনলাইনে একটি ব্যাচ আনতে সক্ষম হয়েছি, তাও আবার ফ্রি অফ কস্টে। ব্যাচটি আনার পেছনে একটি উদ্দেশ্য আছে। আসলে আমার ভাই সদ্য তোমাদেরই মতন ক্লাস 12-এ উঠেছে, তার উপর আবার সায়েন্স নিয়ে পড়ছে। বেশিরভাগ সময়টাই অনেক দূরে দূরে পড়তে যাওয়ার ফলে নষ্ট হয়ে যায়, যার জন্য ইংলিশ, বাংলার মতন সাধারণ সাবজেক্টগুলোতেও যথেষ্ট পড়ার সময় হয় না। এটা দেখে আমার মাথায় এলো, আচ্ছা, এমন একটা অনলাইন ব্যাচ তৈরি করলে কেমন হয়, যেখানে অল্প সময় দিয়ে অনেক কিছুই শিখে নিতে পারবে, যেটা শুধু আমার ভাই কেন, সমস্ত পশ্চিমবঙ্গের ভাই বোনেরাও দেখতে পারবে। আবার ভয়ও হচ্ছে, যদি সেরকম সাপোর্ট না আসে, যদি কেউ সেরকম ভালোবাসা না দেখায়, তাহলে আমার এত পরিশ্রম সব কিছুই তো নষ্ট। তবে যাই হোক, অনেক মনের জোর নিয়ে এই প্রথমবার অনলাইনে ফ্রি অফ কস্টে এই ব্যাচটা শুরু করলাম। আমি জানি তোমরা এই ব্যাচটিকে অবশ্যই পছন্দ করবে এবং যথেষ্ট পরিমাণে শেয়ার করবে। চলো তাহলে মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক। দেখো, বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে কোথায়, তারা দুমদাম পড়া শুরু করে দেয়। কিন্তু আসলে অল্প সময়ে বেশি পড়ার জন্য প্রথমেই আমাদের জানা উচিত বিষয়টি সিলেবাস কি এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করে চলা। তাই আমরা এই কোর্সের শুরুতেই প্রথমে সিলেবাস, তার সাথে কোন চ্যাপ্টারে কত করে মার্কস আছে এর একটি কমপ্লিট ওভারভিউ নেব এবং কিভাবে অন্যদের থেকে এগিয়ে থাকব, তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করব, সমস্ত কিছুর জন্য একটি কমপ্লিট স্ট্র্যাটেজি দেখব। প্রথমেই আসি সিলেবাসে। থার্ড সেমিস্টার তোমাদের 40 নাম্বারের হবে, ঠিক যেমনটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার হয়েছিল। ফার্স্ট সেমিস্টারের মতনই থার্ড সেমিস্টারও এমসিকিউ বেসড হবে। এখানে প্রত্যেকটি এমসিকিউর জন্য 1 নাম্বার করে থাকবে। টোটাল 40 নাম্বারের পরীক্ষা হবে। ইউনিট 1 প্রোজ অর্থাৎ গদ্যে থাকবে মোট 10 নাম্বার। এবারের গদ্যগুলি পড়ে তোমরা সত্যিই মজা পেয়ে যাবে, কারণ গদ্যগুলি যথেষ্ট ভালো দিয়েছে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আমরা যেরকম গদ্য পড়েছিলাম ঠিক সেরকমই। প্রথমেই আমরা দেখব দ্য নাইট ট্রেন অ্যাট দ্য দেওলি, যেটা লিখেছেন রাস্কিং বন্ড। এই গল্পটি মূলত একজন যুবক ভ্রমণকারী এবং দেওলি স্টেশনের চা বিক্রেতা একটি মেয়ের মধ্যে ক্ষণস্থায়ী সম্পর্ক নিয়ে। গল্পটি যথেষ্ট আবেগপূর্ণ এবং রাস্কিং বন্ডের সরল ভাষা ও সুন্দর বর্ণনা গল্পটির অনুভূতিগুলোকে আরও সুন্দরভাবে তুলে ধরেছে। এই গল্পটি থেকে মোট 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ মোট 4 মার্কস। এরপরে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া স্ট্রং রুট নামক একটি ছোট্ট অংশ আমরা দেখব, যে গল্পে কালাম তার শৈশব এবং তার ছোটবেলার ছোট ছোট মুহূর্তগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে 3 নম্বরে আমরা দেখব দ্য বেট অর্থাৎ বাজি ধরা নিয়ে একটি গল্প। এটি লিখেছেন অ্যান্টন চেকভ। গল্পে আমরা দেখব এক সন্ধ্যায় কয়েকজন অতিথি মিলে একটি আইনি আলোচনায় অংশ নেন এবং তাদের মধ্যে আইনি বিভিন্ন শাস্তি নিয়ে কথাবার্তা চলে এবং সেটা নিয়েই তারা তাদের মধ্যে একটি বেট বা বাজি খেলেন। আসলে তোমাদের টেক্সটে 3 নম্বরে একটি অন্য গল্প দেওয়া ছিল, এ রুম অফ ওয়ান্স ওন সেকশন বাই শেক্সপিয়ার্স সিস্টার, যেটা লিখেছিল ভার্জিনিয়া উলফ। সেটিকে পরিবর্তিত করে এই গল্পটি দেওয়া হয়েছে। এরপরে আমরা আসছি ইউনিট 2 ভার্স অর্থাৎ পদ্যে। এখানেও মোট 10টি নাম্বার থাকবে 2টি পদ্য থেকে। এর মধ্যে প্রথম পদ্যটি হলো আওয়ার ক্যাশুরিয়ানা ট্রি বাই তরু দত্ত। পদ্যটি কবির শৈশবের খেলার সাথী একটি ক্যাশুরিনা গাছকে নিয়ে লেখা। এই পদ্যে কবি তার গভীর ভালোবাসা ও স্মৃতির প্রতিচ্ছবি তুলে ধরেছেন। দ্বিতীয় পদ্যটি হলো ইউলিসিস, যেটি লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই কবিতার মূল বিষয়বস্তু হলো কবিতার প্রধান চরিত্র ইউলিসিস, যিনি হোমারের ওডিসি মহাকাব্যের একজন বীর। তিনি ইথাকার রাজা হওয়ার সত্ত্বেও তার জীবনযাপনে তিনি ক্লান্ত, নতুন অভিজ্ঞতার জন্য উদ্গ্রীব। তিনি জানেন তার জীবন শেষ হওয়ার পথে, তবুও তিনি নতুন কোনো কিছুর খোঁজে যাত্রা করছেন। এই কবিতায় তিনি তার পুরনো জীবনকে ফেলে নতুন জীবনের দিকে যাওয়ার জন্য আগ্রহী।
এই দুটি পদ্যে 5 নাম্বার 5 নাম্বার করে মোট 10 নাম্বার থাকবে। এরপর ইউনিট 3 ড্রামা বা গদ্যে থাকবে 5 নাম্বার। এবারে তোমাদের যে নাটকটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সাঞ্জ। এই নাটকে আমরা দেখব আয়ারল্যান্ডের অ্যারান দ্বীপপুঞ্জের একটি দারিদ্র জেলের পরিবারের গল্প। এই নাটকটি থেকে মোট 5টি এমসিকিউ কোশ্চেন আসবে। আসলে তোমাদের বইতে তারা নামে একটি নাটক ছিল যেটা লিখেছিলেন মহেশ দত্তানি, সেটি পরিবর্তন করে এই নাটকটি দেওয়া হয়েছে। এবার আসছি ইউনিট 4 অর্থাৎ গ্রামার পার্টে। এখান থেকে মোট 5টি নাম্বার আসবে 3টি চ্যাপ্টার থেকে। প্রথম চ্যাপ্টার থাকবে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ দ্য সেন্টেন্সেস। সিনথেসিস আলাদা কিছু নয়, জয়নিংয়েরই আরেকটা নাম। এবং দ্বিতীয়তে থাকবে চেঞ্জ অফ ন্যারেশন, আর তৃতীয় হলো কারেকশন অফ এরর্স। এখানে গ্রামারের বিভিন্ন সেন্টেন্স দিয়ে দেবে এবং সেখানে ছোটোখাটো ভুল থাকবে, সেগুলো আমাদের ঠিক করতে হবে। আর ইউনিট 5 অর্থাৎ আনসিনে থাকবে মোট 10 নাম্বার। তো এটা হচ্ছে তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের কমপ্লিট সিলেবাস। এবার আমরা এমন একটি স্ট্র্যাটেজি দেখব যাতে খুব অল্প সময় দিতে হবে প্রতি মাসে এবং তোমরা সবথেকে বেশি আউটপুট পাবে আর অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকবে। তবে তার আগে আমাদের এই ব্যাচটি সম্বন্ধে একটুখানি আলোচনা করে নিই। প্রথমেই সবাইকে অনেক রিকোয়েস্ট করছি যে অবশ্যই এই ব্যাচটা সম্বন্ধে তোমাদের বন্ধুবান্ধব এবং সবাইকে জানাও, যাতে তারাও এই রকম ভিডিও ফ্রি অফ কস্টে সব কিছু দেখতে পারে, সব কিছু নোটস, পিডিএফ সব কিছু পেতে পারে। এছাড়া তোমরা তোমাদের বিভিন্ন পড়াশোনার গ্রুপে সেখানেও শেয়ার করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে তোমরা এই ব্যাচটি কেন দেখবে। প্রথমত, এখানে আমি কমপ্লিট পেড ব্যাচ যেটা আমি অফলাইনে করাই সেটাই এবারে আমি অনলাইনে করাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। দ্বিতীয় কথা, এখানে আমি যে পিডিএফ বা নোটস আছে সেগুলো সব তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান খুলবে, ডেসক্রিপশান কিংবা কমেন্টে যেখানে খুশি সেখানে দেখবে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা তাড়াতাড়ি সেটাতে ক্লিক করে জয়েন হয়ে যাও, কারণ আমি আপ টু 1000 জনকে এই চ্যানেলের মধ্যে অ্যালাউ করব। 1000 জন হয়ে গেলেই আমি এই চ্যানেলের লিঙ্ক বন্ধ করে দেবো। তাই যদি ফ্রি পিডিএফ, নোটস, ডাউট গ্রুপ সমস্ত কিছু একসঙ্গে পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এর সাথে আমি যেরকমভাবে পড়াই, ভিডিওতে যে টেক্সট আমরা পড়বো, যে প্যারাগ্রাফ আমরা পড়বো, সেই প্যারাগ্রাফ কিছুটা পড়ার পরেই আমরা তার কোশ্চেন আনসার ডাইরেক্ট সলভ করে নেবো সেই ভিডিওর মধ্যেই। তাতে কি হবে, আমাদের এক্সট্রা করে কোনো আলাদা কোশ্চেন আনসারের ক্লাস করতে হবে না। একই ভিডিওতে আমরা পড়ার সাথে সাথে কোশ্চেন করে নেব। এরপর আসে যেটা মেন পয়েন্ট, দেখো প্রথমত এই ব্যাচটি নিলে তোমাদের কোনো কোচিং নেওয়ার দরকারই পড়বে না। আর তার সত্ত্বেও যদি তোমরা কেউ কোচিং নিতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ এখানেই আমি যেরকমভাবে পড়াবো তোমরা দেখবে খুব সহজে বুঝতে পারবে এবং তোমাদের কোনো কিছু এক্সট্রা কোনো ডাউট থাকলে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপ তো আছে, সেখানে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারবে। সুতরাং কোচিংয়ের নেওয়ার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। চলো এবার তাহলে আমরা স্ট্র্যাটেজির দিকে যাই। কি স্ট্র্যাটেজি ফলো করলে আমরা টাইমের আগেই সমস্ত কিছু সিলেবাস কভার করতে পারবো আর তার সাথে আমরা নিজেদেরকে রেডি করতে পারবো একদম ভালো মার্কস আনার জন্য। 40-এ আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি 35-এর ওপরে তো তোমরা নাম্বার পাবেই। আর যদি খুব ভালো করে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো অবশ্যই 40-এ 40 পেয়ে যাবে। এই ব্যাচটির ডিউরেশন এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত থাকবে, 4 মাস। কারণ তোমাদের এক্সাম শুরু হবে সেপ্টেম্বর মাসে, তো 1 মাস তোমরা এক্সট্রা টাইম পাবে নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য। এই গোটা এপ্রিল মাসটা ধরে আমরা ইউনিট 1 অর্থাৎ প্রোজ গদ্যকে কমপ্লিট করব। তার সাথে এই সমস্ত গদ্যে যে সমস্ত ভোকাবুলারি আমরা পাবো সেগুলোকেও আমরা সঙ্গে সঙ্গে মুখস্থ করতে করতে চলবো। কারণ এখন একটা কোশ্চেন আসছে যেটা ট্রেন্ডিংয়ে আছে, সেটা হচ্ছে যে প্রোজ থেকে ধরে নাও কোনো না কোনো একটা ভোকাবুলারি তুলে তার সিনোনিমস বা অ্যান্টোনিমস জিজ্ঞাসা করছে। তো সুতরাং ভোকাবুলারি করাটাও আমাদের খুবই দরকার, ঠিক আছে? তো এখান থেকে নাহলে 1 নাম্বার তোমাদের অনায়াসে চলে যাবে। নেক্সট হচ্ছে আমরা মে মাসে ইউনিট 2 অর্থাৎ ভার্স বা পদ্য পড়বো আর তার সাথে ইউনিট 3 ড্রামা পড়বো। তাহলে এপ্রিল মাস, মে মাস এই দুটো মাসের মধ্যে আমাদের টেক্সটের পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এর সাথে মে মাসেই আমাদের যে পদ্য এবং যে ড্রামা অর্থাৎ নাটক আছে তার সমস্ত টেক্সটের ভোকাবুলারি সেগুলোকেও আমরা কভার করে নেব। এরপর আসছি জুন মাসে আমরা ইউনিট 4 অর্থাৎ পুরোপুরি গ্রামার ক্লাসগুলোকে ডেডিকেট করব আর তার সাথে আমরা ইউনিট 5 অর্থাৎ আনসিন প্র্যাকটিস করব। তো জুন মাসের মধ্যে আমাদের গ্রামার এবং আনসিন একদম পুরোপুরি স্ট্রং হয়ে যাবে। গ্রামারের ক্লাস আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমরা একবার আমার কাছে গ্রামার ক্লাস করার পর
তোমরা দেখবে যে কত অনায়াসে তোমরা 4টে অপশানের মধ্যে একটি অপশানকে বেছে নিচ্ছ। এরপর আসছি জুন মাসে আমি কমপ্লিট কোশ্চেন ব্যাংক তোমাদের প্র্যাকটিস করাবো। যে কোনো কোশ্চেন ব্যাংক আমি তুলে হু করে প্র্যাকটিস করাবো, কারণ কোশ্চেন ব্যাংকে তোমরাই প্র্যাকটিস করবে, আমি তো শুধু আনসারগুলো বলে দেবো। ভিডিও কমপ্লিটলি রেকর্ডিং তোমরা ইউটিউবের মধ্যে পাবে। প্রতি সপ্তাহে আমি 3টে করে ভিডিও ইউটিউবে ছাড়বো। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কতক্ষণ ইংলিশের পেছনে সময় দেবে। যেহেতু আমি এই ভিডিও শুরুতেই বলেছি যে আমার এই কোর্সটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা খুব অল্প সময় দিয়ে অনেক কিছু শিখে নিতে পারো। তোমরা প্রতিদিন যদি 30 মিনিট করে দাও এই ব্যাচের পেছনে, তাহলে অনায়াসে তোমরা টাইমের আগে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সাথে আরেকবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে, আমাদের এই ব্যাচের সম্পূর্ণ প্লেলিস্ট একটা তৈরি করে দেবো, যে প্লেলিস্টটা তোমরা সেভ করে রাখতে পারো কিংবা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো। এতে আমার কাজ করার পেছনে উৎসাহ বাড়বে। তো চলো আজকের জন্য এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা আমাদের লেকচার শুরু করব।